আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওটা আমাদের জীবনের এক অসাধারণ রাতের গল্প। যখন আমরা প্রথমবার শুনেছিলাম সেই কান্নার শব্দ, যে শব্দ পুরো পৃথিবী বদলে দিয়েছিল। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এক নারীর ধৈর্য, এক পরিবারের ভালোবাসা আর এক সন্তানের আগমনের মুহূর্তগুলো। এই ভিডিও কোনো মেডিকেল পরামর্শ নয়। আমরা যা শেয়ার করছি তা আমাদের নিজস্ব অভিজ্ঞতা, একটি নর্মাল ডেলিভারির ভেতরে কিছু মুহূর্ত। আপনার যাত্রা আলাদা হতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আশা করি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করবে, ভালোবাসা আর জীবনের নতুন শুরু অনুভব করাবে। আসসালামু আলাইকুম। আমার থার্ড নর্মাল ডেলিভারি দিনটা কেমন গেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। যে নিজুম গেছে এখন ম্যাটারনিটি ক্লিনিকে, তো আমি যাচ্ছি। ম্যাটারনিটি সিগন্যাল আসতেছে যে হয়তো ডেলিভারি হয়ে যাবে, তো যাবো আর কি। বাবা, তাহলে আপনি আসতেছেন? তখন প্রায় 9:30-10টা হবে। ততক্ষণে আমি অলরেডি ম্যাটারনিটি সেন্টারে ছিলাম, যেহেতু আমি নর্মাল ডেলিভারির জন্য আগে থেকেই তাদের সাথে কন্ট্যাক্টে ছিলাম। সো আমার পেইন ওঠার সাথে সাথে, হালকা পেইন ওঠার সাথে সাথে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি আর আমি ম্যাটারনিটি সেন্টারে চলে যাই। নর্মাল ডেলিভারির জন্য আসলে মনের সাহস সবথেকে বেশি জরুরি। আপনার ভিতরে অনেক কনফিডেন্স থাকা লাগবে যে পেইন সহ্য করার মতো। নিজুম শপিং করে এনে রাখছিল ওইখানে, যে মুরগের মাংস, মুরগ কেটে ও ব্যাগ রাখছে ওইখানে। কুকুর এসে বাইরে থেকে কুকুর এসে ওইটা নিয়ে গেছে সাথে করে। হ্যাঁ, তুমি আমার ছেলে কোথায়? ইয়াতে ছিলে? আমি ক্যামেরাতে দেখছি, সিসিটিভি ক্যামেরাতে দেখছি। ওই দেখেন অবস্থা বাসার ভিতরে। নওগাঁতে তোমার আমার আলাপ করলো যে তুমি ভালো খোঁজো, ইয়াদ খোঁজে বলতেছে মুরগির মাংস। হ্যাঁ, মুরগির মাংস। হ্যাঁ, ওরা প্রথম মনে করছিল বিড়াল নিয়ে গেছে, বাট বিড়াল নয়। পর ক্যামেরাতে দেখি কুকুর। আমার লাস্ট ডেট ছিল 21 তারিখ, আর ওই দিন ছিল 12 তারিখ, যেই দিন আমার বেবি দুনিয়াতে আসে। তো 12 তারিখ বিকালের দিকে আমি একটা পাইনাপল খেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো পাইনাপল, ছোট্ট একটা পাইনাপল। হ্যাঁ, আর পাইনাপল খাওয়ার কিছুক্ষণ পরে যে নর্মাল ডেলিভারি যে সিমটমগুলো বা ডেলিভারি যে সিমটমগুলো ওইগুলো শুরু আমি হয়ে গিয়ে যায়। দেখি কি পরিস্থিতি কেমন। যদি আপনাকে কল দিব না। কল তোমার নাম্বার নাই? নাম্বার নাই, ইমরানের কাছ থেকে নিব না। আমি ইন্ডিয়ার কথা। হ্যাঁ, তাহলে আমি এখানে রিক্সা দিই। জি জি। ওকে, ম্যাটারনিটি ক্লিনিকে যাব। হ্যাঁ, লোক। হ্যাঁ, পরে বলবো না। আমি সেন্টারে যাওয়ার পরেই এটা ফলস পেইন নাকি রিয়েল পেইন এটা চেক করার জন্য আমাকে অ্যালজিন একটা মেডিসিন খাওয়াই দিছিল, যেটা ওরা চেক করতে চাচ্ছিল যে এটা রিয়েল পেইন কিনা। তো এটা খাওয়ার পরে আমার তেমন একটা ব্যথা করতেছিল না কোনো ধরনের। এই তো আমি বাইরে হইছি এখন। হালকা কি অবস্থা? হালকা ছিল, খুব একটা স্ট্রং ছিল না। আমরা যাচ্ছি এখন। আপনি কোথায় আছেন? এই বাসার ভিতর থেকে গাড়ি স্টার্ট দিছি। ও আচ্ছা, তাহলে আসেন, সমস্যা নাই। আমরা বাজার করে নিয়ে যাচ্ছি। আপনি মদিনা মার্কেট পয়েন্টে এসে আমার একটা কল দিবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 মামা। ওকে। ওকে, এখন যাচ্ছি ম্যাটারনিটি ক্লিনিকে। গিয়ে দেখি কি অবস্থা। হঠাৎ করে হ্যাঁ বলবো একটু পরে। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব লাইক হইও, সাবস্ক্রাইব লাইক করবা। আচ্ছা,
তারপরে তারা আমাকে চেক করছে যে আমার কত ফিঙ্গার খুলেছে, আর অলরেডি তখন আমার প্রায় 4 সেন্টিমিটার ওপেন হয়ে গেছিল। সো তারা আমাকে সাথে সাথে ক্যানেলা করে দিয়েছে হাতে যে ডেলিভারি এনি টাইম আসতে পারে, তো তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে অনেক সময় ধরে। আর পেইন তো যাওয়া আসা করতেছিল, হালকা হালকা পেইন ছিল, বেশি পেইন ছিল না। সো আমি আরও অনেক ধৈর্যের সাথে এটাকে ডিল করতে হয়েছে। পেছন থেকে হরো, তাইব নি ক্লিয়ার নি। ঠিক আছে, হ্যাঁ গেট লাগাও। তো যাচ্ছিলাম, আমি ছিলাম বাইরে, তো আসার পর দেখি নিজুম অলরেডি এই যে সিএনজি বুক করে ইয়ে করে দিছিল। তো সিএনজি এসে নিয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন ক্লিনিকে, দেখি কি অবস্থা গিয়ে। তো ইমরান আসছে, এখন আমরা যাব ইয়েতে, কি বলে, বার্থ সেন্টারে। মাতৃছায়া। হ্যাঁ, মাতৃছায়া বার্থ সেন্টার, তাই না? তো ওরা তুমি রেখে আসছো, ক্যানোলা লাগাচ্ছে। হ্যাঁ, আমি প্রায় আধা ঘন্টা আগে দেখছি কেন লাগাচ্ছে, তারপর আমি আসলাম, হ্যাঁ, কিছু ফ্রুটস আর খাওয়ার জিনিস কিনে দিয়ে আসলাম। আচ্ছা, ওরা রেখে দিবে আজ রাত, তাই না? হ্যাঁ, ওইটাই তো শুনলাম, কোস কেবিন নিয়ে নিছে, হ্যাঁ, তার মানে হয়তো রাখ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। জি, ফাইনালি আজকে কমপ্লিট 10 মাস কমপ্লিট, 40 উইকস আজকে কমপ্লিট হলো। মদিনা মার্কেট পয়েন্ট ওইটা, তাই না? হ্যাঁ, এটা মদিনা মার্কেট পয়েন্ট। একটু আগে বলা উচিত ছিল আমার, পয়েন্ট আসলে আর কি আপনি দাঁড়াতে পারবেন। একটু অফ হোয়াইট। এটা হচ্ছে মদিনা মার্কেট বাজার, আব্দুল খালিফ খান ম্যানশন। তুমি যে সময় গেছিলা, জি, কি দেখছো? আমি তো গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে মামি নানি আছে, দেন মামির ক্যানোলা করা হচ্ছে। তো আমি বেশি সময় দাঁড়াই নাই ওখানে, বিকজ আমার ওই যে কেনাকাটা আরো জিনিস কেনাকাটার জন্য আমি তাড়াতাড়ি বার হয়ে গেছি। তো আমার সাথে নানি আসলো, এসে আমরা কিছু ফ্রুটস যেমন পেয়ারা, আপেল, আঙুর, ব্রেড এগুলো কিনে নিলাম, বিকজ শুনছি আজকে থাকা হইতে পারে। তো আপাতত আমি নানিকে পাঠিয়ে দিচ্ছি। হাইলাইট হচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের কারণে ট্রাফিক জ্যাম লেগে গেছে, সবাই দাঁড়ায় আছে।
গ্যাসের প্রেশার লো। ও, আচ্ছা, সামনে গিয়ে হাতের বামে, এই যে, ওই সামনে, এখানে না আরেকটু সামনে, এই যে এটা। এখানে হ্যাঁ, এটা হচ্ছে পল্লবী রোড, হ্যাঁ। পল্লবী আবাসিক এলাকা। এই যে গলির সামনে বড় একটা গেটের, বুকিং হচ্ছে গিয়ে ডেলিভারি। অনেকে ইন্টারেস্ট আছে যে কিভাবে হোম ডেলিভারি করতে। আমরা অলমোস্ট চলে আসছি ক্লিনিকের সামনে। আবার সামনে হ্যাঁ, আমার মনে হয় ডান দিকে গিয়ে, মানে আরেকটু সামনে, এখানে না আর একটা সামনে গাড়ি মনে হয় মানে গলির ভিতরে ঢুকবেন, এটা না, ওইটা ওইটা আরো ছোট গলি প্লাস রাস্তাটা মেইন ভালো। রোডে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন রাস্তা ফ্রি আছে। জি, আবার সামনে হ্যাঁ, একটু আগে বলবো আমার। ওকে। তারপরে আমি stop করতে পারবো। ওই যে বাইকটা যেখানে, ওইখানে মনে করেন ওই যে বাইকটা ঢুকলো হ্যাঁ, ওই গলি, একটা মোড় আছে, এই যে এই গলি। এইগুলি। আমরা এইখানে রাখতে পারি, এখানে এটা দিবো। এখানে কোনো দোকান নাই। স্টপ করি নাকি ভিডিও, ঢোকার সময় আবার করবো না। হ্যাঁ, এখন আমরা গাড়ি পার্ক করছি, পার্ক করে যাচ্ছি এই ব্রেড সেন্টারে। তো গাড়ি অবশ্য মেইন রোডে রাখতে হয়েছে, কারণ এই গলিতে গাড়ি ঢুকবে না, বা ঢুকলেও কষ্ট হবে। তো একটু দূরে রেখে যাচ্ছি হেঁটে। কোন বিল্ডিং? এই, ও আচ্ছা, এটা নিচতলা। এটার কেস আছে তোমার কাছে? এটা কেস টিজিআর? না, কেস মনে রেখেছে। হুম। হ্যাঁ, এখানে জুতো খুলে রাখা লাগবে। জি, This way. আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড আসার পরে যখন আমাকে কোশ্চেন করতেছিল কি অবস্থা, কি সব জানার চেষ্টা করতেছিল, আমার মুড ওই সময় খুবই অফ ছিল। সো আমি তার সাথে বেশি কথা বলি নাই, অ্যান্ড বলতেও চাই না। আমি সরাসরি বলছি যে ও গিয়ে নার্সের সাথে কথা বলুক। আমি আমার অবশ্যই ওই টাইমে পেইন যাওয়া আসা করতেছিল, সো আমি কথা বলার মুডে একদমই ছিলাম না। সো আমি তাকে বলেছি যে ও যাতে নার্সের সাথে গিয়ে কথা বলে। আর ওই দিন রাতে যে আপটা ছিল, যে ডিউটিতে ছিল, উনি অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ভালো ছিল। মাও সুস্থ আছে, সবাই যে আজকে ভাইতে দিতে যদি আল্লাহ ভরসা রাখে। আল্লাহ যদি আপনারা মায়া করেন, আমরা দেশে মা যে মা আছেন, মাও আমরা সাহায্য করতাম, আর যে আমরা সাহায্য করতাম বুঝা যেত। তার দুজন ভালো আছেন, এখন পড়াশোনা কামে ভালো আছেন, পড়াশোনা আছে। ওইটার কারণে আমি তাহলে ভর্তি রেখে দিচ্ছি। কারণ হচ্ছে বাসায় যেতে আপনার ভর্তি দিয়ে দিলেন, বাসার না আছে ওটাই ভালো আছে। যাইতে আবার পেমেন্ট যাবার আইতা এটা হয়েছে না, একসাথে আমরা ভর্তি দিলাম। জানি করা যায় এই মানে প্রবলেম আছে কি, মানে লো ব্লাড প্রেশার বা গ্লুকোজ স্যালাইন দেওয়া যায় কোনো এখন আবার দেখলাম
দেওয়া লাগে দেওয়া লাগে দিব, এখন তো তারা এটা লাগে না, এখন প্রেশার দিয়েছে, প্রেশার অলরেডি নর্মাল আছে, যার কারণে আর দিলাম না। বেশি খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগে না, আর পানি বেশি করে খাওয়া লাগে। আর যে কেবিনে থেকে এটা যদি হয় মানে যদি আমি এসে ইনজেকশন সহ 1165 টাকা। আচ্ছা, পয়সার উপর দিতে হবে। সেটা এটা লাগে না, বলছি কি আপনারা জানাই আর আপনাদের আমরা তো এই যে প্যাকেজ হচ্ছে কি এখন সে ওষুধ ছিল 8,000 থেকে 11,500 দিতে হয়। যদি কেবিন নিয়ে দেখা যায় যে এর সাথে বেশি হয়, যেমন 11,500 আর এখন যে ডাইলেশন হয়েছে যে অনেকটা ডাইলেশন আছে। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার প্লাস হয়ে গেল অ্যাক্টিভ মানে আর কোন যে এখন যে 1165 টাকা এখন পেমেন্ট করে দিবা না, এর সাথে পেমেন্ট করবা একসাথে আমরা আসলে আরো করে রাখবো না, অলরেডি নোট করা হয়েছে। ওই এখন পেমেন্ট করবা এগুলো না, একসাথে করবা। আপনি যে গাড়িটা টাকা আমি আছি আরো 20 তারিখ পর্যন্ত আছি না ইজা রাখতেছি মানে থাকবেন নি মানে হাজরা। টাকা তো খান দেব মানে শিক্ষা সব দেওয়া লাগবে জি আমি আওয়াজ থাকবো বেবি মুভমেন্ট ঠিক আছে নি আর পেন মুভমেন্ট হ্যাঁ চেক করতে ইজা আপনারা দিচ্ছি Allah. Progression ভালো আমি তো মানে দুইটা বেবি আর নরমাল ডেলিভারি আছে এর টেনশন করছি আমার একটা অসুবিধা আছে যে প্রেশার লো হয়ে যায় আর টেনশন করি जो आयरन लेवल लो হেমোগ্লোবিনের পার্সেন্টেজ একটু কম আছে না একদম আছে তো 12 টাকা আছে দেখি আমরা দেখি ওখানে মনে হয় ক্যামেরা লাগাইছেন ভেরি গুড আর মনে হয় স্যালাইন মনে দিলে তখন না অ্যাক্টিভ ডেলিভারি করে যদি লাগে তাহলে আমরা দিয়ে যদি বেশি কমে যায় তাহলে একটা আমার চিন্তা করি এনার্জি বেশি লস হইবে আমরা কিন্তু টেস্ট করা দেওয়া আছে যদি দেখে কম আছে এটা করে রাখি সেটা ওরা বুঝছেন এর তো দুইটা দিছে না ওকে ওদিকে উনি বললেন সবকিছুই নর্মাল বেবি ডাইলেশন প্রেগনেন্সি ডাইলেশন লাইটিং এর আপনি ওদিকে যান হ্যাঁ ডাইলেশন বর্তমানে 4 সেন্টিমিটার হয়েছে
4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হওয়া মানে অ্যাক্টিভ লিভার, সো খুব কাছাকাছি অ্যাক্টিভ লিভারের পাশাপাশি আছে। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবকিছু নর্মাল হবে। আর নার্স বললেন যে সবকিছু ঠিক আছে, সবকিছু নর্মাল হওয়ার সম্ভাবনা আছে, আজ রাতেই হওয়ার সম্ভাবনা। দিচ্ছি আমি আনতে। কথা হয়েছে সবকিছু নর্মাল, 4 সেন্টিমিটার ডায়ালিসিস। খাবার নিয়েছি করবো পানি খাওয়া বেশি বেশি করে, তাহলে বের হয়ে যাবে, তোমার ডিহাইড্রেশন হবে। ওগুলো সব ধুয়ে আনছি ফলগুলো, এই যে ফলগুলো হ্যাঁ খাও, আঙ্গুর খাও। আঙুর খেলে বলে ওরা হাত মানে হাত দিচ্ছে কোন কি খাওয়া যাবে বলছে? সব সব খাওয়া যাবে, এগুলো সব ওয়াশ করা, একটু কিছু খাবো বানাও দাও খাও। কাটার জন্য কিছু লাগবে না, প্লেট বা বাটি? না, ওয়াশ করে নিয়েছি, কি খাবো কেটে দিলে তো আস্তে কেন হবে? এখন আমরা যাচ্ছি, খেজুর কিনতে হবে, কারণ ও কিছুই খাচ্ছে না, আঙ্গুর বা ব্রেড বা এগুলা অনেক কিছু আনছি, ও খাচ্ছে না, তো আমাদের সাথে খেজুর নাই, এই জন্য ও দোকানে গিয়ে খেজুর আনবো। ও বর্তমানে 4 সেন্টিমিটার ডাইলেটেড, তো early stage of active labor, এই না। ন্যাচারাল ডেলিভারির ক্ষেত্রে খেজুরটা অনেক বেশি হেল্পফুল। আর আমি এত পরিমাণে খেজুর খেয়েছি ওই দিন, কষ্ট হলেও খেজুর আমি কন্টিনিউ খাচ্ছিলাম, সো এটা অনেক হেল্প করে। অ্যান্ড নার্সরাও বারবার বলতেছিল যে খেজুরটা খাওয়ার জন্য। আমরা এখন কই যাচ্ছি মামা? এখন যাচ্ছি আমরা কিছু ছোটখাটো শপিং করতে হবে, এই যে খেজুর আর পানি। পিসের সেকশনে তো নার্স বলছে যে খেজুর খেলে এই যে ডাইলেশন, যে ডেলিভারির জন্য যে ওপেনিং, এটা হেল্প করে এবং এনার্জি গেইন হয়। তো খেজুর বহুত ইম্পর্টেন্ট, খেজুর খেতেই হবে। We are looking for খেজুর।
ঠিক আছে, কত নিন? তাহলে 2 লিটার বোতল পানি। পানি না পানি 2 লিটার বোতল বাস চিন্তা থেকে। নরমাল, ঠিক আছে। 2 লিটারের চিন্তা বোতল। করে দাম আমি কইয়া দিলাম 3 টাকা তামির ভাই কানু দা কারে কইতা দিতে পারি আন্ডা দে ইন্ডিয়া তো আলাদা তো বাইরে না, আর তো আমাকে কিছু বলেনি। আবার আসবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইলেকট্রল দিতে হবে। ইলেকট্রল, ওকে। এখন কিছু মেডিসিন কিনছি, এই যে ইলেকট্রল আর অ্যালোরিড। গাড়ি নৌকা কি নাইলে গাড়ি তো দরকার এখন আর নাই আপাতত। আপনার কাছে থাকলে তো আর ঠিক আছে, ডাক দিলে তো আইতে পারবা। দুই তিনবার বন্ধ হয়েছিল গাড়ি, ওই জন্য প্রেশার মনে হয় গ্যাস থেকে মনে প্রেশার পায় না, খাইফা খাইফা যেন চলে। হ্যাঁ, ও ইউ টার্নের সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ,
আমি বারবার হাঁটাহাঁটি করছিলাম, আর যখন পেইন উঠছিল তখন একটু দাঁড়ায় সেই পেইনটাকে মাইন্ড থেকে সরানোর চেষ্টা করতেছিলাম বা নিজেই কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম যে কীভাবে পেইনটাকে কন্ট্রোল করা যায়। একটা জিনিস আমি নোটিস করেছি যে আমার 2টা বয় বেবির সময় আমার পেইন সিমিলার ছিল, সেম পেইন ছিল, যে থেমে থেমে পেইন আসতেছিল। আর আর মেয়ে বেবির সময় আমার পেইন ছিল না, জাস্ট নর্মাল ডেলিভারি সিমটম ছিল, বাট পেইন ছিল না। আমার ফার্স্ট ডেলিভারির সময় আমার পেইন ছিল 2 দিনের, আর সেকেন্ডের সময় আমার তেমন একটা পেইন ছিলই না। এই ডেলিভারির সময় আমি আমার ফার্স্ট টাইমের যে এক্সপিরিয়েন্সটা ওই রকম ফিল করতে পারতেছিলাম। পেইনের যে ব্যাপারটা সেইটা থেমে থেমে পেইন আসতেছিল, সেমই ছিল প্রথমটার মতো এক্সপিরিয়েন্স, বাট টাইমিং এত বেশি ছিল না। ওই প্রথম প্রেগনেন্সির সময় মানে ডেলিভারির সময়টা আপনার প্রায় 2 দিনের পেইন ছিল, বাট এই ডেলিভারির সময় আমার ডেলিভারির কয়েক ঘন্টা আগেই পেইন ওঠা শুরু হয়েছে। যেহেতু আমার থেমে থেমে পেইন আসছিল, সো আমি ভাবতেছিলাম যে পেইন যখন আরো বেশি স্ট্রং হবে তখন আমি আবার ম্যাটারনিটি সেন্টারে চলে আসবো। আমার বাসা থেকে যেহেতু ম্যাটারনিটি সেন্টার এত বেশি দূরে না, আর আমি আমার বেবি 2টাকেও বাসায় রেখে আসছি, সো ওইটা মাইন্ডে বারবার ক্যাচ করতেছিল আমার। যদিও আমি এত বেশি পেইনে ছিলাম, এত বেশি মাইন্ডে এত প্রেশার ছিল, তারপরেও আমি আমার বেবিদের জন্য মানে আমার ভেতরটা জানি কেমন হয়ে যাচ্ছিল। আমি চাচ্ছিলাম যে কখন ওদের কাছে যাব, ওরা কি করতেছে, সবসময় বারবার এগুলাও মাইন্ডে কাজ করতেছিল। সো আমি নার্সকে বলি যে যেহেতু আমার পেইন যাওয়া আসা করতেছে, বেশি স্ট্রং না, যে যখন আমি স্ট্রং পেইন আসবে তখন আমি আবার চলে আসবো ম্যাটারনিটি সেন্টারে, তো আপনি চেক করেন যে আমি যেতে পারবো কিনা। সো উনিও আমাকে বললো যে হ্যাঁ আপনি যেতে পারেন, সমস্যা নাই, বাট কেয়ারফুল। যদি মানে আমাকে কিছু সিমটম দেখায় দিছে যে এরকম হইলে, যে ব্লাড চলে আসলে বা ওয়াটার ব্রেক হচ্ছে বা আপনার পেইন খুবই স্ট্রং, ওই রকম টাইমে আপনি সাথে সাথে সেন্টারে চলে আসবেন। সো আমি অনেকক্ষণ ধরে মানে হাঁটাহাঁটি করছিলাম আর বারবার মানে স্ট্রং পেইনের জন্য ওয়েট করতেছিলাম, বাট এই যে থেমে থেমে যে ব্যথাগুলো আসতেছিল বারবার, মাই গড, এটা অনেক বেশি ধৈর্যের ব্যাপার, অনেকে এই জিনিসটাই সহ্য করতে পারে না। সো আমি বলবো যারা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন অবশ্যই নিজেকে প্রস্তুত রাখবেন মানসিকভাবে, অ্যান্ড অনেক ধৈর্যের ব্যাপার। সো ধৈর্যটা আপনার পেশেন্স লেভেল অনেক বেশি থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লিনিক, হসপিটাল এগুলাতে বা ডক্টরের সাথে কথা বলে ওরা ম্যাক্সিমাম টাইম এটাই করে যে হ্যাঁ আপনার এই সমস্যা সেই সমস্যার জন্য আপনাকে সিজারের জন্য বারবার ফোর্স করবে বা এমন কথা বলবে, যেটা আমার ফার্স্ট বেবির টাইমে বলছিল হসপিটালে যাওয়ার কারণে যে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে যদি আমি সিজার না করি এই হবে সেই হবে, অনেক ঝামেলা আমি ডিল করছি। বাট আপনার পজিশন যদি ঠিক থাকে, আপনি ভালোভাবে সব থেকে যে কোনো ম্যাটারনিটি সেন্টারে শুরু থেকে আপনি অ্যাডমিট হয়ে থাকবেন বা ওদের আন্ডারে থাকবেন, যাতে আপনাকে বারবার চেক করতে পারে আপনি আসলেই নর্মাল ডেলিভারির জন্য রেডি আছেন কিনা। ওরা আপনাকে গাইড করবে খুব ভালোভাবে। যদি না থাকেন ওরা সেটাও বলবে যে আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত না। তো এখন আমরা আবার কোথায় যাচ্ছি মামা? তো আমরা বাসায় আসছিলাম কিছুক্ষণের জন্য, এই যে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র নেওয়ার জন্য। তো হয়েছে কি, বাসায় আসার পর এই যে নার্স বললো যে একদম আসতে পারবে বাসায়, কারণ ওর পেইন কন্ট্রাকশন হচ্ছে প্রত্যেক 20 মিনিট পর পর। দ্যাট মিনস এখনো রেডি নয় এই যে ডেলিভারি। যে সময় কন্ট্রাকশন আসবে 5 মিনিট পর পর, ওই সময় এই ক্লিনিকে যাওয়ার জন্য বলছে। আমরা এখন যাচ্ছি নিজুকে পিক আপ করার জন্য, বাসায় নিয়ে আসবো। আমরা আবার চলে আসছি মামিকে নিতে। রাত এখন অলমোস্ট 12টা।
আছে না, বেবি ছিল, কেস বাসার জন্য এই নাম্বার আছে কানের কাছে। এগুলো ট্রেনিং আপনারা ফোনগুলো পাইবা, কিছু বাচ্চারা এগুলো ক্যামেরা চালায়। এটা ব্লগিং আমি আমার কই যাচ্ছি। না 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 করি আপনার ফেসে এটা আমরা তো এটা নাকি একটা কি যে তোমরা তো সত্যি ও আচ্ছা না আপনার जो ফেসে না ওটা করে ওটা চাইতে শুনতে তখন এখন ফসে দিতে হয়েছে মানে ক্লাস মাইনাস তো সেই যে গিয়ে নাম্বার আছে সবটা কি আর হবে গিয়ে মাঝে শুরু করে গিয়ে শুরু করে মানে কথা গিয়ে শুরু হয় আশা করা যায় মানে ফাইটু এক সময় ওষুধ দিয়ে আছে খালি আছে এটা মেডিকেল সাইন্স আপনি ওদের ওষুধ না রাখলে যেগুলো ওষুধ আছে না তাদেরকে সই ওকে ওকে থ্যাংক ইউ ওই এখান থেকে কয়েকটা নিতে নিলাম গ্যাসের ট্যাবলেট কিনে ঠিক আছে পাঁচটা আর বেশি ফার্মেসি দিলে করছেন খোলা আছে না এইটা দাও বিল পেমেন্ট হয়েছে ওখানে আর দুই পেমেন্ট তো আমাদের ইয়ে বাকি চলো দেখো তিনটা বিল করেছে বোতল একটা নেই গাড়িতে এগুলা গাড়ি সব রাখে তো স্যালাইন নাই তো নিল ভাবি একটা বোতল লাগে স্যালাইনটা শেষ করছিলাম হ্যাঁ করো নি শেষ করব কোথায় আছে এগুলা সব রাখে যাতে বলেছে করছে আপনার একটা দুইটা পর্যন্ত এই রুমে তালা মারা ও আচ্ছা কোথা থাকো কালকে দিবেন একটা পর্যন্ত আপনারা এই বোতলটা খালি নিয়ে এখন তো আপনাদের বাচ্চা যেহেতু আমার পেইন এত বেশি স্ট্রং ছিল না আর আমি বাসায় দুইটা বেবিও রেখে আসছি বারবার ওদের কথা বারবার মনে পড়ার জন্য আমি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে পেইন যখন বেশি উঠবে যেহেতু বাসার কাছে সেন্টারটা ছিল তাহলে আমি চিন্তা করলাম যে তাইলে আমি যেতে পারলে চলে যাই তো আবার আমাকে নিতে আসছিল আমরা এখন বাসায় যাচ্ছিলাম এবার কি তালা সব মেরে দিতে দাম দাম অবস্থা করবো আচ্ছা বিলের উপরে এটা আচ্ছা কোনো বুঝতে পারবো ওই রুম দিয়ে ধরে যাবা আপনারা মানে ওষুধ মালিক গাড়ি চালায় গাড়ি লক করা তো 3-4 মিনিট পর পর এখন কন্ট্রাকশন হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখি সরা হাতটা সরাইছো কিভাবে এখানে ব্যথা সহ্য করবো ব্যাগ গাড়ির উপরে ব্যাগ রাখা কার গাড়ির উপরে এই যে গাড়ির উপরে দেখি ব্যাগটা গাড়ি মুছাবে ব্যাগ দে ব্যাগ আছে গাড়ির উপরে ব্যাগ দে ওই ব্যাগ
কোন দরজা? যাও ঠিক আছে বাবা, তুমি ছেলেকে কাছে থাকো। তোমরা ভিতরে ঢুকো। না না ঢুকাবে। তুমি ছেলেদের ঘরে শুও, যাও ফ্লোরে শুও, তালার বাড়ি দিও। বাসায় এসে খুব তুমি বেশি পারবা না, টাইম নানা ওয়েট লাগাবে। করতে পারি না, হ্যাঁ, কারণ 1-1.5 নানা ঘন্টার লাগাবে মধ্যে না, আমার তুমি পারবা এত না। বেশি পেইন স্টার্ট হয়ে যায় যে আমরা ইমার্জেন্সি ম্যাটারনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সব ব্যাগগুলো তুলে নেওয়া হয়েছে, তাই না? ওই দিন আমি বুঝতে পারছিলাম যে হাজব্যান্ড থাকাটা, পাশে থাকাটা কতটা জরুরি, বিশেষ করে এই টাইমটা। ও যেদিন এসেছে তার পরের দিনে আমার ডেলিভারি হয়েছে, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই যে ওই দিন এতবার যাওয়া আসা, ইভেন আর সব দায়িত্বগুলা ও যেভাবে ডিল করছে, আসলে প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত এই সময়টা অন্তত তার ওয়াইফের পাশে থাকা। আমার ডেলিভারি এত ফাস্ট হয়েছে যে আমি নিজেও ভাবতে পারি নাই যে এত জলদি হয়ে যাবে। আমি যখন গেছি সেন্টারে, তার ঠিক আধা ঘন্টা পরে আমার বাচ্চা দুনিয়াতে আসে। পরে ব্যাগ নিব নি, বার করবো নি। পরে এগুলো ব্যাগ দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। The timing for contraction. তো আমরা এখন আসছি ব্যাক টু ক্লিনিক। এই আমরা বাসায় গেছিলাম ব্যাক, কারণ কন্ট্রাকশন হচ্ছিল না। বাসায় গিয়ে এখন দেখা যাচ্ছে যে 3-4 মিনিট পর পর কন্ট্রাকশন হচ্ছে। সেই কারণে নার্সের অ্যাডভাইস অনুযায়ী আমরা আবার ব্যাক চলে আসছি ক্লিনিকে।
কথা বলো। হ্যালো আসসালামু আলাইকুম আম্মা। আমাদের বাবু হয়েছে, ছেলে বাবু হয়েছে, বাবা দোয়া করতে বলো, না, কি হয়েছে? ছেলে বাবু হয়েছে। জি জি নরমাল আলহামদুলিল্লাহ। ও দাঁড়াও, তুমি বাবা বাবার দাও কোনটা? তো আমার কথা শুরু করি। না না পরে নিয়ে দাও। জি এখন আমি যাচ্ছি না বেগুলো নিউজ পাইছি তো আমি কল দিন ওকে আলহামদুলিল্লাহ। বেবি বয় হয়েছে সবার দোয়ায় সবার সাপোর্টে এখনো বেবি দেখিনি ডেলিভারি রুমে হয়েছে ডেলিভারি রুম আমরা ওয়েটিং রুমে আছি আল্লাহ আকবার আদর দাও আদর দাও بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله লাগে ইয়ে হচ্ছে না আলহামদুলিল্লাহ 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 ওরে বাচ্চা রে এই যে কান্না করতেছে এটা নো ওরে বাচ্চা রে আল্লাহ ঠান্ডা লাগবে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহ আকবার বাবা 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 এখন বাবা আমার সাথে যাওয়া উচিত ওরে মা রে অসুস্থ এখন ওরে বাচ্চা রে বাচ্চা হাত পাও নিয়ে যাচ্ছে নাকি জানো তাই না তাই না চলো কি ডাক্তারের না লাগবে নাকি হ্যাঁ দেখেন ওদেরকে ইয়ে করে বুকে পিঠে মাঞ্জা দিতে হবে নেন 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 তাড়াতাড়ি নেন আসো কি হয়েছে কি বাচ্চার হাত পা নীল হয়ে যাচ্ছে যে নীল হয়ে যায় এদিকে দেখ হ্যাঁ এই অক্সিজেন লাগে না গো নীল হইতেছে না এই যে হাতে টান দেয় বাইতে সমস্যা নাই বাবা তো বাচ্চা তো ইয়ে হইছে নীল টান গরম গরম পেশেন্টটা বাইক করতে হবে একটা প্যাসেঞ্জার বার করে দিচ্ছে ভিটামিন কে ইনজেকশন দিতে হবে হ্যাঁ এটা দিতে হবে হ্যাঁ বাকি দিছে জিজ্ঞেস করে কেমন বলবো এরা তো কিছু বলে না এরা ক্যান্সার এই পর্যন্ত ওদের হওয়ার পর যে ইঞ্জেকশন দেয় নিউমোনিয়ার আবার একটা ইঞ্জেকশন লাগছিল
আশা কেটেছিল একটু ওগুলো দেওয়া লাগবে। এখানেই বসুন ফ্যানের নিচে। স্টপ করে দিই। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله شكرا الله شكرا الله Bismillah ভালো হয়েছে মাশাআল্লাহ। সিন তো লাগে না কি করে খারাপ লাগে না এটা তো তোমার কথা আমি যেটা করি সেটাই। চোখ খুলতেছে, চোখ খুলতেছে কেমন এরকম করে। মাশাআল্লাহ জি ব্রেড আছে, ভালো ফ্যানের বাতাসে। জানি ব্রেড আপনি লগে নাই? আছে দুধ তো পাই। দুধ তো আমাদের ঘরে আছে। আমাদের ঘরে আছে, হ্যাঁ ফ্রিজেই আছে। ঘরে থেকে আনা লাগবে। কি করবো, সিএনজি টেনজি তো পাবো না, নইলে টান মারি গাড়ি নিয়ে যাওয়া লাগবে। কোনো মুখ ঢুকেছে খাওয়ার জন্য। ওটা ব্রেস্ট ফিডিং দাও এখন আমরা কোথায় যাচ্ছি আবার? আমরা যাচ্ছি এখন বাসায়। তো নার্স বলে দিল যে ইয়ে করার জন্য, বাসায় গিয়ে মায়ের জন্য খাবার আনা এবং এই দুধ আনার জন্য। তো যাচ্ছি এখন বাসায়। তো দেখি বললাম, মা অনেক টায়ার্ড, তো ও রেস্ট নিচ্ছে। আর প্লাসেন্টার একটু আগে বাইট করছে, আর বেবি এখন গিয়ে মায়ের দুধ খাওয়া শুরু করবে। আবার আমরা কোথায় যাচ্ছি? আমরা বাড়ি যাচ্ছি আবার ক্লিনিকে। এই ক্লিনিকের নার্স বললো যে আমরা বাসায় যেতে পারবো। তো এখন যাচ্ছি পিক আপ করতে। আগে যে আসছিলাম বাসায় কিছু খাবার নেওয়ার জন্য, এটা নিতে হবে না এখন। আর যাচ্ছি বাড়ি। একটা ব্রাক ব্যাগ আছে নাকি? ওই সামনে সামনে।
Chào 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 em mình bây giờ mình bây giờ ai xem cái em mình bây giờ gì mình bây giờ gì mình bây giờ gì Abraham Laksamana Imai Aisha Imai Imai Barik. Hai Iman Aisha বলে ইমান আব্রাহাম বলতো ইমাই এখন নতুন নামের অপেক্ষায় আমি ঈসা আবার কি বলবে আমার সিস্টারকে ডাকতে না ক্যান্ডেলটা খুলে দেবে MashaAllah, you did well. Chào 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 chào. Dạ có gì? Alhamdulillah. কালকে বেবি ডক্টর দেখাতে কালকে বেবি ডক্টর একটু বাচ্চাটা লিয়ে দিতে আটা দিলে চাই দেখেন ওজনও মাশাআল্লাহ 2.7. মানে 3 পাউন্ড কম 3 কেজি আমি তো বুঝতেই পারি যে আজ কালকে যে বাইরে বাসায় যাওয়াটাও খারাপ হয়েছে তুমি গিয়ে ফার লাগাইছো? ফার দিছে? ইয়ে কালকে পেন্সিল নিয়ে এটা নাটলে কি সুন্দর চাই টাকা আছে বাচ্চা তো আপনার মতো চল 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 মাশাআল্লাহ। চল চল দেখি আমি আড্ডা দিয়ে দেখে চাইবো বেল দেখছে Bismillah. Isa. Isa, Baba. He wants to drink milk. He's hungry. খেতে চাচ্ছে? খাওয়া কিছু খাওয়ার ইচ্ছা কষ্ট খাওয়া লাগবে বাচ্চাদের আমি তো মনে হয় ডামি ছেড়ে আসছি Damit ইয়ে লাগে তুমি তো আসছে নাকি? তোমার হাতের মতো সুস্থ সবসময় আল্লাহ দরবারে খুব বেশি প্রিয় জানো খেতে চাই? সবটা তুলে লিখে দিয়ে যাবি
আসসালাম।